প্যাকিং করতে এসছে, অনেকে ইন্টারলক কাজ করতে এসছে, অনেকে এসছে সেলাই কাজ করতে। সবার সব দিক থেকে সুবিধা ভালো। যে প্যাকিং করে তাদের মাইনে দেয় 2000, যে ইন্টারলক করে তার মাইনে দেয় 1800, আর একজন প্যাকিং করে চোখে চশমা, ভাত খেতে গেলে নাকেতে ঘাম আসে, তার মাইনে দেয় 1400। আল্লাহ পাক এইরকম ডিফারেন্ট। যে রান্না করে তার মাছ গেলে 6000 টাকা মাইনে, 200 টাকা রোজ। এইরকম সবার পদ্ধতি ভালো। যে কাটিং মাস্টার কাজ কাটে, যে বাপি মাস্টার কাজ কাটে, সবার কাজের রেট ভালো। যেই জুলুম যত মুসিবত, যত খারাপ নোংরা ব্যবহার, যত মুসিবতের কাজ করে দর্জি সেলাই কারিগরদের উপরে, যত যত কি করে ওদের পদে পাঁচ দেওয়া যায়, এই কোন ওস্তাকার ইনকাম করে, সবার রেট ভালো দেবেন। এদের পদের 5 গুণ দিয়ে দিয়ে এদের রেটটা 2 টাকা 3 টাকা 5 টাকা কমিয়ে এই টাকাগুলো নিয়ে প্যাকিং মাস্টারদের দেবে, ইন্টারলুকদের দেবে, কাটিং মাস্টারের দেবে, যে রান্না করে তার দেবে। এই কারিগর মাল সেলাই করবে, প্রথমে ছিল 28 টাকা, তারপর 2 টাকা কমলো 26 টাকা। সালা 2 টাকা বাড়ানোর নাম নাই, কমানোর নাম বেশি। 2 টাকা কমে 26 টাকা করলো। তার থেকে আবার একটা ভারী মাল কাটলো, তাবিজ লাগাতে হবে, বগলেজ লাগাতে হবে, কল লাগাতে হবে, 4টে করে লুপ্পি দিতে হবে। এতখানি কাজ করে 8টা লুপ্পি দিতে হবে, কর ঢোকাতে হবে, তাবিজ লাগাতে হবে, তাবিজের পোঁদে আবার 2টো গাঁট মারতে হবে। এই মালের রেট দিয়েছে 24 টাকা। নেমো খারাপ, বেঈমান, চিটিংবাজ কার বলে আপনারা প্রমাণ পেয়ে যান আমার মুখ থেকে। আমাদের কাছ থেকে 2 টাকা 3 টাকা কেটে প্যাকিং মাস্টার, ইন্টারলুক, রান্নি সবার দেবে। এদেরকে আবার দেবে সকালবেলা আধখানা রুটি, আবার দেবে বেগুন চচ্চড়ি, অনেক সময় দেবে বটবড়ি। সারা গরু নাকি আমরা, ছাগল নাকি আমরা, আমার দেবে কাঁচা বটবড়ি। আবার চাচা হাজি সাহেব কি বলবে, তেল কম দিবি, ঝাল হলদি কম দিবি, হলুদ কম দিবি। এইরকম আমাদের যেন ছাগল গরু পেয়েছে, বটবড়ি কাঁচা থাকবে। সালা দাঁতের সঙ্গে কামড়ালে মনে হবে দাঁতের সঙ্গে বটবড়ি যুদ্ধ করছে। অনেক সময় পাওয়া যায়, ছুটির দিনে মানুষ একটু আনন্দ হয়, গরুর গোস্ত কোথা করে খাবো, গরুর গোস্ত দূরের কথা, তরকারি ঘুনো করা যাবে না, তরকারিতে ভ্যান ঝলঝল করে জ্বলবে, তেল ভাজবে, হলুদ ভাজবে, পুরুলি দেবে, তাই আমাদের ভাত খেতে। আল্লাহ গরু বর্ণ অনেক ভালো খায়, গরুর খড় কষে দিলে ওর সঙ্গে খোল না দিলেও খাবে না, ফ্যান না দিলে খাবে না। আল্লাহ গরুর দেখতে কি আমরা অভ্যাস। দক্ষিণ 24 পরগনা ছেড়ে, উত্তর 24 পরগনা ছেড়ে সমস্ত জেলা পার হয়ে হাওড়া জেলায় এসছি কাজ করতে। গরুর মতো ব্যবহার করছে আমাদের সাথে। এই ওস্তাকার টিকবে ভাই? নেমো খারাপ টিকবে না। এই ওস্তাকার কোচিংগালে ফুটে যাবে, এই ওস্তাকার বেশি দিন টিকবে না। আল্লাহ ওস্তাকারে হায়াত বেশি দেবে না, তাড়াতাড়ি মউত গ্রহণ করুন ওকে। আল্লাহ 3 ভাই সকালবেলা কি করে দেয়, একটা মানুষ আমরা কি করি, 4টে পুরি খেলে তাই আমাদের পেট ভরে না, আমাদের দেবে আধখানা রুটি, আবার বাসি 3 দিনের মাল। একটা রুটির দাম 5 টাকা থেকে 6 টাকা। আবার ওস্তাকারের বাপকে বলে বাসি রুটি কোনটাতে 3 টাকা দামে রুটি কিনে আমাদের খাওয়াবে। আধখানা রুটি দিল, আবার পায়খানা করতে লাগলো, আবার পায়খানা হয়ে গেল 10টার সময় দেবে একটু টোস্ট ভাঙা, গালে দিলে ঝরঝর করে ভেঙে পড়ে যাবে, পেটে আর ঢুকবে না। একটা চা দেবে, চায়ে সামান্য দুধের সেন, দুধ পন্দ দেবে না। আবার ফোন করে বলবে, এই সামাল্লা তোদের কি হলো, তোরা কি ডিম ভাজি? বললো হ্যাঁ ডিম ভাজি, দোকান থেকে পেঁয়াজ কিনে নে। আমার নিজাম ভাই ঘরে যদি বা যায় একটা পেঁয়াজ আনতে, চাচা ওখান থেকে ঝাড় দেবে। ডিম ভাজতে কি পেঁয়াজ লাগে? আমরা কি মানুষের বাচ্চা না জানোয়ার? ওরা ডিম ভাজা খাবে, কোড়ার উপরে তেল ভাজবে, আবার পেঁয়াজ ভাজবে, লঙ্কা ভেজে, কত সুন্দর বৌমারা ডিম ভেজে দেবে, চাচা চেয়ারের পা দিয়ে খাবে। আমরা কি গরু ছাগলের বাচ্চা? আমরা ডিম ভাজায় কি পেঁয়াজ দিতে পারি না? না 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 না, আমাদের তো এত খারাপ ব্যবহার করবে, আমাদের দোয়া তুমি কবুল করে নাও। এই ওস্তাকা যেন তাড়াতাড়ি ফুটে যায়, নালে আমাদের কারবারে, আমাদের কাজের রেট হয় 35 টাকা দিতে বলো, নালে ধানে ফুটে চলে যায় মাগের ভগ। আল্লাহ ওদের পেট যন্ত্রণা দাও, ওদের বমি দাও, ওদের হাঁপানি দাও, ওদের টিউমার দাও, ওদের অ্যাপান্ডিসাইট দাও, ওদের অম্বল দাও, ওদের কম্বল, লেপ, বালিশ, কেতা, কানি, তুলো সব দাও, ওদের সব দিয়ে দিয়ে পেটের ভেতরে পেট বাস্ট করে দাও, ওদের মাথার রক্ত খারাপ করে দাও, ওদের চোখগুলো বাইরে ঝুলে দাও, ওদের কান যেন কেটে কেটে পড়ে যায়। ওরা ন্যায্য রেট দিচ্ছে না,
আমরা ইমানদারির সঙ্গে কাজ করছি, সারাদিন আল্লাহ আল্লাহর ওলির নাম নিয়ে মুখে কত সুন্দর হাদিস কোরআন নিয়ে কাজ করছি, আর আমাদের বেলায় বেঈমানি, আমাদের সঙ্গে মুনাফিকির কাজ, আমাদের সঙ্গে খারাপ কাজ। আমাদের ন্যায্য রেট দেবে না কেন? আমাদের কাছ থেকে 2 টাকা 3 টাকা কেটে নিয়ে প্যাকিং মাস্টারের দেবে। প্যাকিং মাস্টারের টাকা দেয় বলে নাকেতে ঘাম আসে, চোখে চশমা, আবার একজন পেইলেতে শহীদুল্লাহ বলে, আবার তার জন্ডিস হয়েছে, আবার লালু নেমো খারাপ, ওস্তাগারের সঙ্গে হাটে যাবে, মাল তো করবে বলে ওর পিছে 2 টাকা করে বেশি। কেন আমরা করি না বলে আমাদের কি 2 টাকা বেশি দেওয়া যায় না? ও ওস্তাগারের চাম্পা হয়েছে বলে কি আমরা ওস্তাগারের চাম্পা হবো না? ওস্তাগারের 12 মাস হয়তো আমরা কি হবো? আমরা ইমানদার খাঁটি মুসলমান, নামাজ পড়বো, কাজ করবো। ও তো ওস্তাগারের চামচা, ওর কথা শুনলে হবে? হবে না। ওই চলে গেল বাড়িতে, আর আসার নাম নাই। এখন ওস্তাগারা বলছে আরে লালু কাজ করে চলে গেল। আমরা বল লালু তোমার 12 মেসে। না না না, লালু কি করে আমার 12 মেসে হয়? ও তো আমরা ঠিক রেট দিই, কিন্তু লালু যারা চিটিং বাজ, ওস্তাগারের সঙ্গে 2 টাকা করে রেট বেশি নিয়ে কাজে চলে গেছে ঘরে, আমাদের কাছে মিথ্যে কথা বলে। ও জানোয়ার না মানুষ? কি ও মানুষ না? মানুষ না, জানোয়ার। ঠিক বলেছে না রে তকবীর। আল্লাহ গো, এত গোলা চিৎকার করে আপনার কাছে এত কষ্ট পেয়ে কাঁদি, চোখের পানি শেষ হয়ে যায়। আল্লাহ গো, এই বড় লোকদের কি তুমি দেখতে পাওনি? এদের এমন ভূমিকম্পতে বিল্ডিং যেন ভেঙে যায়। আল্লাহ গো, ওই চাচাজির এত টাকা আছে, সামান্য রুটি খাওয়াবে 3 টাকা দাবে। আল্লাহ গো, পায়খানায় টাকার আগে আমরা কি কুকুর? পায়খানা হাঁকতে গেলে একটা হাত বার করে রাখতে হবে। জীবনে 2 নাই শুনিনি কোথায় হাঁকতে গেলে যদি একটা হাত বার করে রাখতে হয়। কেউ যদি ঢিল নিয়ে মারে হাতের আঙুল ভেঙে পালাবে। এই পায়খানা একটা দোল লাগাতে পারে না, এরা এত টাকার মালিক। এদের টাকাগুলো সব আমাদের দাও, আমরা ঘর বড় সাজাবো, পায়খানায় দোল লাগাবো। এদের মতো নয় আমরা নোংরা। ওরা ঘরে পায়খানায় কি সুন্দর মোটরে পানি তুলে পায়খানা করবে, আমরা মোজাক পাথর করা আছে পায়খানার ভিতরে, কি সুন্দর আরামে বসবে, ভিতরে মশা নাই, কিচ্ছু নাই। আর আমরা পায়খানায় হাঁকতে গেলে গুয়ের গন্ধ নাক জ্বালা করে, এতে অনেক রোগ চলে আসবে। বিশেষ বড় ঘটনা, কলের পানি তো মেন ভালো নয়। পানি সকালে মুখ ধুতে গেলে অম্বল গন্ধ, আল্লাহ লোয়া গন্ধ, পোষা পাকের গন্ধ। ওই মুখ পানি নিয়ে ধুলে আমার মুখে ঘা হবে, আর ওই পানি গুণ অবস্থাকাররা ধুলে কি সুন্দর হবে। ওরা এত ভালো জামা কাপড় পরবে, ওরা কত সুন্দর সকালে ঘুম থেকে উঠবে, ওদের বউ স্পেশাল করে চা করে দেবে, ওরা খাবে। ওদের সকালে মুড়ি দেবে না, সকালে পুরি দেবে না, খাসির গোছের পকোড়া করবে, আর গরম চা দেবে, চাচুর মাচুর করে খাবে। আমরা চিতিবাগে দাঁড়িয়ে থাকি, কি গোস্তাগার আমাদের এইসব দিয়েছে, কারণ রুটি পটল সব আমরা খাবো না। এই খাবি না তা কি করবি? এখানে কাজ করতে এসেছি, খেতে এসেছি, কি খাবার? ভালো মন্দ দিলে তো আমি তো খাবো। এইরকম নেড়ে ফেড়ে দিলে, রুটির গায়ে হাত দিলে ছিঁড়ে যাবে, রুটি আমরা খেতে এসেছি না। এত রাগ হয় কিন্তু কিচ্ছু বলতে পারি না। আল্লাহ গো আমাদের বলার সাহস দেয়, একটা করে ঘুষো মারবো, নাক মুখ তুবড়ে চলে যাবে। আমাদের মনে এত রাগ হয়। বিশেষ করে আমার এই শহীদুল ভাই অতিথি, এই জলসার সেক্রেটারি, এই মহল্লার কমিটি, এই গাঁদা পীরের দরবারের ক্যাশিয়ার ইনি আমার শহীদুল ভাই, নিজাম ভাই আছে ভলেন্টিয়ার, মঈনুদ্দিন ভাই আছে কি সভাপতি, আর কুতুবউদ্দিন, আশিক ভাই কি আছে, জলসার ক্যামেরাম্যান ভাইকে আশিক ভাই, মাইকম্যান কে রেজাউল করিম, আর কি ওরা সিটিং বাস, বাপি আক্তার মাস্টার সব সিটিং বাস। কেউ ভালো নয়, আমার শালা রান্নি সেও সিটিং বাস। শুধু ভালো আমি, মঈনুদ্দিন, নিজাম আর শহীদুল্লাহ, আশিক ভাই, এই কয়টা ভাই ভালো হলাম বলে ওস্তাগার টিকে আছে। আমরা এমন বদদোয়া দেব, ভাতে মারতে পারবো না, টাকায় মারতে পারবো না, গরিবের ছেলে বদদোয়া করবো যেন ওরা তাড়াতাড়ি মরে। আল্লাহ তো আমাদের দোয়া 100-এ কবুল করে নেবে। মসজিদে বসে বদদোয়া করবো, মা বাপের সবার কাছে বলবো ওস্তাগাদের জন্য বদদোয়া করো। মা বাপের দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে নিয়ে আমাদের কেমন তৌফিক দাও, আমরা যেন আগামী বছর যেতে পারি সোনার মদিনা। কবুল করো মনের বাসনা। আল্লাহ আমরা যেন দেখতে পারি নবীজির ওই চাঁদ মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে মুহাব্বতের সঙ্গে গলা চিৎকে পড়তে হবে, আল্লাহ দোয়া কবুল করবে, নালে ওস্তাকাররা ফুটবে না। আল্লাহু আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারাই আপনার দরবারে হাত তুলেছি, প্রথমে আমাদের দোয়াটা কবুল করবেন, আমাদের হাত খালি পাবেন না। আমরা আপনার কাছে কোনো দোয়া চাই না, আমরা একটাই দোয়া চাই, হয় মালের ন্যায্য রেট 35 টাকা দাও, নাহলে ওস্তাকারকে ফুটিয়ে দাও, এই আমাদের একটাই দোয়া। আর আমরা যেন অন্য ওস্তাকার পাই, তার কারণে সপ্তাহে 5,000-4,000 টাকা করে কাজ করতে পারি। এই ওস্তাকারের দেইকে দেবো, দেখ রে দেখ রে দেখ দেখ দেখ, ওর কাছে কাজ করে 5,000 টাকা। দেখ রে দেখ, আমিরুল দেখ, মইদুল দেখ, শহীদুল দেখ, তিন ভাইয়ের নাম কি? মনিরুল, আমিরুল, আনসারুল। তোরা দেখ, ওই ওস্তাকারে কাজ করে 5,000 টাকা কাজ করছি, পকেট গরম, কি খাবি বল? তোরা তো ভিখারি। আমরা সেলাই ফাঁকি মারি না, আমরা কত সুন্দর ফিনিশিং সেলাই করি। আমরা জিরেট পায় না, বাপের বানা খাইয়ে দিস আঙ্গার। আল্লাহ গো, ওই বাপের বানা ওদের মুখে ঢুইকে দেবো, আমাদের দোয়াটা কবুল করে দাও। চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায় আল্লাহ। হ্যাঁ বলো তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অশেষ। ফের রাত 12টায়